আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমার নাম মোহাম্মদ মশিউর রহমান, সহকারী শিক্ষক ভৌত বিজ্ঞান, ভাটরা খান চৌধুরী উচ্চ বিদ্যালয়, নন্দীগ্রাম, বগুড়া। ভাটরা খান চৌধুরী উচ্চ বিদ্যালয় এর পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব, অর্থাৎ আমাদের বিষয়টা হলো পদার্থবিজ্ঞান, নবম ও দশম শ্রেণী, চতুর্থ অধ্যায়। অধ্যায়ের নাম কাজ, ক্ষমতা, শক্তি। তো কাজ, ক্ষমতা, শক্তি অধ্যায়ে আসলে আমরা কি শিখবো, আমাদের শিখন ফলটা কি, এই অধ্যায় থেকে আসলে আমরা জানবোটা কি। এই অধ্যায় থেকে আমরা জানবো কাজ কাকে বলে, ক্ষমতা কাকে বলে, শক্তি কাকে বলে, কাজ, ক্ষমতা, শক্তির মধ্যে তফাৎ, এবং আমরা দেখব যে শক্তির রূপে, অর্থাৎ শক্তির বিভিন্ন ধরনের রূপ আছে, যান্ত্রিক শক্তি, শব্দ শক্তি, আলোক শক্তি, তাপ শক্তি ইত্যাদি। তাহলে আমরা এই অধ্যায়ে আরো কিছু শিখবো, সেটা হলো যান্ত্রিক শক্তি। অর্থাৎ যান্ত্রিক শক্তি বলতে বোঝায় গতিশক্তি এবং বিভব শক্তি। তোমাদের এই অধ্যায়ে আলোচনার বিষয় আছে গতিশক্তি এবং বিভব শক্তি, ক্ষমতা, কর্মদক্ষতা, শক্তির সংরক্ষণশীলতার নিত্যতা সূত্র বা সংরক্ষণশীলতার নীতি, এবং পরন্ত বস্তুর ক্ষেত্রে শক্তির সংরক্ষণশীলতার নীতি। তো যাক, আমরা এখন প্রথমে যেটা শিখবো সেটা হলো কাজ। তাহলে দেখো, আমরা কাজ বলতে কি বুঝি। কাজ বলতে আমরা যদি বলি পদার্থবিজ্ঞানের ভাষায় কাজ বলতে কি বুঝি, তাহলে একটা হবে। আর এমনিতে যদি বলা হয় বলো তো তোমরা কাজ বলতে কি বুঝায়, তাহলে তোমরা বলবে যে কোনো কিছু করাকে কাজ বলা হয়। কিন্তু আমরা এটাকে পদার্থবিজ্ঞানের ভাষায় কাজ বলবো না। তাহলে কাজ বলতে কি বুঝায়, দেখো আমরা যেটা বলবো যে কাজ হচ্ছে কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয় তাহলে বস্তুটির সরণ ঘটে। বল এবং সরণের গুণফলকেই বলা হয় কাজ। কিন্তু এই সংজ্ঞাটাকে যদি আমরা আরো সুন্দরভাবে বলতে চাই, তাহলে দেখো আমরা বলবো যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুটির সরণ ঘটে। বল এবং বলের প্রয়োগ বিন্দুর দিকে সরণের উপাংশের গুণফলকেই বলা হয় কাজ। তাহলে চিত্রের দিকে লক্ষ্য করো, আমরা এখানে একটা চিত্র অঙ্কন করতেছি, একটু লক্ষ্য করো। আমরা এখানে একটা বস্তু রাখলাম, কি বস্তু? এই বস্তু এই অবস্থানে আছে। এই বস্তুর উপর আমরা এই পরিমাণ বল প্রয়োগ করলাম, তাহলে বস্তুটি তার অবস্থার পরিবর্তন ঘটলো। বস্তুটি কোন অবস্থানে আসলো? বি অবস্থানে আসলো। কোথায় আসলো? বি অবস্থানে। তাহলে এখান থেকে এইটুকু দূরত্ব আমরা দেখলাম কত? এস। তাহলে কাজ অর্থাৎ ওয়ার্ক ডব্লিউ ইকুয়াল টু লেখা যায় এফ এস। তাহলে দেখো আমরা কি বললাম যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুটির সরণ ঘটে। বল এবং সরণের গুণফলকে বলা হয় কাজ। তাহলে এখান থেকে আমরা দেখলাম W ইকুয়াল টু Fs। তো আমরা আরেকটা কথা বলেছিলাম যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুটির কি ঘটে? সরণ ঘটে। বল এবং বলের প্রয়োগ বিন্দুর দিকে সরণের উপাংশের গুণফলকে বলা হয় কাজ। আসলে যদি এটা আমরা উপাংশ দেখি তাহলে উপাংশটা কি হয়? আসলে উপাংশ বলতে কি বুঝো? উপাংশটি তোমরা জানো? আচ্ছা দেখো, তোমরা জানো না, তাহলে উপাংশ বলতে আমরা বুঝবো একটা বস্তু, আমরা যেমন লেখচিত্র করেছিলাম তখন দেখা হয়েছিল কি যে এক্স অক্ষ আর একটা কি অক্ষ? ওয়াই অক্ষ, তাই না? তাহলে এক্স অক্ষ বরাবর যেটাকে বলা হয় সেটাকে বলা হয় আণবিক উপাংশ, আর ওয়াই অক্ষ বরাবর যেটা বলা হয় এটাকে বলা হয় উলম্ব উপাংশ। তাহলে আমরা এই উপাংশ যখন বললাম, তো দেখা যাচ্ছে যে কাজের সঙ্গে আমরা বললাম যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুটির কি ঘটে? সরণ ঘটে। বল এবং বলের প্রয়োগ বিন্দু থেকে সরণের উপাংশের গুণফলকে বলা হয় কাজ। এখানে লক্ষ্য করো যে আমাদের একটা বস্তু থিটা কোণে ক্রিয়াশীল। কি কোণে ক্রিয়াশীল? থিটা কোণে ক্রিয়াশীল। এটা ধরলাম আমরা এক্স অক্ষ, এটা ধরলাম ওয়াই অক্ষ, এটা আমাদের মূল বিন্দু ও। এখন দেখো আমরা বস্তুর উপর বল প্রয়োগ করলাম, তাহলে বস্তুটি তার অবস্থার কি ঘটলো? পরিবর্তন ঘটলো। মনে করো x মিটার দূরত্ব অতিক্রম করলো। তাহলে এখানে লক্ষ্য করো, আমরা যদি x অক্ষের উপর একটা লম্ব টানি, নাম দিলাম কি? এ বি। তাহলে এখান থেকে বস্তুটি যে দূরত্ব অতিক্রম করলো, এই দূরত্বটা আমরা ধরলাম কি? s। তাহলে বস্তুর উপর যেহেতু বল প্রয়োগ করলাম, বস্তুটি থিটা কোণে ক্রিয়াশীল ছিল, x মিটার দূরত্ব সরে গেছে, আমরা লম্ব টানলাম, তাহলে এখানে s দূরত্ব অতিক্রম করলো। তাহলে আমরা জানি cos থিটা, কি থিটা? cos থিটা। cos ইকুয়াল টু আমরা কি জানি? ক পরে ভয় অতি, ভূমি ভাগ অতিভুজ। তাহলে এখানে লক্ষ্য করো যে cos থিটা ইকুয়াল টু, এখানে আমাদের ভূমি কোণটা OB, অতিভুজ কোণটা OA।
তাহলে আমরা এখানে মানটা বসাবো cos থিটা ইকুয়াল টু OB এর মান x, O এর মান হচ্ছে s। ক্রস গুণ যদি করা হয় তাহলে x ইকুয়াল টু s cos থিটা। তাহলে আমরা বলেছিলাম যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুটির কি ঘটে? সরণ ঘটে। বল এবং বলের প্রয়োগ বিন্দুর দিকে সরণের উপাংশের গুণফলকে বলা হয় কাজ। লক্ষ্য করো, তাহলে আমরা w ইকুয়াল টু আমরা দেখলাম কি f x। আমরা এই যে x এর যে উপাংশটা পেলাম তাহলে এখানে বসাই দিলে কি হবে? f s cos থিটা। বলো এখানে কারো কোনো সমস্যা আছে? নাই। ওকে গুড। তাহলে তোমাদের যদি আমি প্রশ্ন করি যে কাজ আসলে কখন সর্বোচ্চ এবং কখন সর্বনিম্ন হবে, বলতে পারবে? পারবে? ওকে, এখানে লক্ষ্য করো যে w fs cos থিটা যদি cos 90 ডিগ্রি হয় অর্থাৎ cos 90 ডিগ্রির মান কত? cos 90 ডিগ্রির মান 0। তাহলে পুরোটা আমার হয়ে যাবে কত? 0। তাহলে কাজ হয়ে যাবে কি? 0। তার মানে কি যখন থিটা 90 ডিগ্রি হবে তখন কাজ হবে সর্বনিম্ন। cos যদি আমি 0 ডিগ্রি বসাই তাহলে কত হবে? cos 0 ডিগ্রির মান হচ্ছে 1। তার মানে তখন এখানে আমরা যদি একটা মান বসাই, দেখা যাচ্ছে f বসাইলাম 10 নিউটন, s হচ্ছে 10 cos 0 ডিগ্রি। তাহলে এখানে আসলো আমার 100 আর cos 0 এর মান হলো 1। তার মানে কত হলো? 100 জুল। তাহলে কাজ সর্বোচ্চ কখন হয়? যখন থিটার মান 0 ডিগ্রি হবে তখন কাজ হবে সর্বোচ্চ, থিটার মান যখন 90 ডিগ্রি হবে তখন কাজ হবে সর্বনিম্ন। বুঝতে পারছো? কোনো সমস্যা? তাহলে এইদিকে লক্ষ্য করো যে আমরা এখন যেহেতু লিখলাম যে কাজের একক জুল, তাহলে কাজের একক জুল এটা আমরা একটু দেখব যে কিভাবে হয় কাজের একক জুল। তাহলে দেখো আমরা প্রথমে দেখব কি একক, কাজের একক। তাহলে আমরা লিখছিলাম কাজ সমান কি লিখছিলাম? বল। আচ্ছা এদিকে লক্ষ্য করো, কাজ আগে লেখো কাজ। কাজ ইকুয়াল টু আমরা কি লিখছিলাম? যে বল গুণন সরণ। কিরণ? সরণ। তাহলে একক যখন লিখতেছি, বলের একক কি? নিউটন, সরণের একক কি? মিটার। তাহলে 1 নিউটন মিটার ইকুয়াল টু লেখা যায় 1 জুল। এই জন্য কাজের একক কি? জুল। বুঝতে পারছো? তো দেখো এখানে প্রশ্ন হচ্ছে যে যদি বলা হয় 1 জুল বলতে কি বোঝো? 1 জুল বলতে বোঝায় কোনো বস্তুর উপর যদি 1 নিউটন বল প্রয়োগ করা হয় এবং বস্তুটি যদি 1 মিটার সরণ ঘটে তখন তাকে বলবো আমরা 1 জুল। যদি বলা হয় 10 জুল বলতে কি বোঝায়, তাহলে আমরা বলবো যে কোনো বস্তুর উপর যদি 10 নিউটন বল প্রয়োগ করা হয় এবং বস্তুটির যদি 1 মিটার সরণ ঘটে তখন তাকে বলা হয় 10 জুল। অর্থাৎ লক্ষ্য করো আমরা এটা অন্যভাবে সংজ্ঞায়িত করতে পারবো। w যেহেতু আমরা জানি fs, তাহলে এখানে যদি 1 বসাই, এখানে যদি 10 বসাই তাহলেও কিন্তু হয়, সরি এখানে একটু লক্ষ্য করো যে w fs, এখানে যদি আমরা 1 বসাই আর এখানে যদি 10 বসাই তাহলে ইকুয়াল কত হয়? 10 জুল। তাহলে দেখো আমরা এভাবে বলতে পারি যে কোনো বস্তুর উপর যদি 1 নিউটন বল প্রয়োগ করা হয় এবং 10 মিটার যদি সরণ ঘটে তখন তাকে বলা হয় 10 জুল। যদি বলা হয় 50 জুল তাহলে আমরা এইভাবে বলতে পারবো এবার যে কোনো বস্তুর উপর 50 নিউটন বল প্রয়োগ করে যদি 1 মিটার সরণ ঘটে তখন তাকে বলা হয় 50 জুল। তাহলে আমরা কাজের একক জানলাম, কাজ সম্পর্কে জানলাম। এখন কাজের একটু মাত্রা দেখা যায় যে কাজের মাত্রা কিভাবে হয়। তাহলে মাত্রা সম্পর্কে আমরা পড়ে আসছিলাম, প্রথম অধ্যায়ে আমরা পড়ছিলাম যে মাত্রা, মাত্রা বলতে বোঝায় কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিটির সূচককেই বলা হয় রাশিটির মাত্রা। তাহলে লক্ষ্য করো কাজের আমরা মাত্রা করতেছি কি বলতো? মাত্রা। তাহলে মাত্রা যদি বের করতে যাই তাহলে কাজ ইকুয়াল টু আমরা জানি বল গুণন সরণ। তাহলে বল সমান আমরা জানি ভর গুণন ত্বরণ। কিরণ? ত্বরণ। গুণন কি আছে আমাদের? গুণন আছে সরণ। সরণ। এখন দেখো ভরক কি ভাঙানো যায়? যায় না। তাহলে বেগ সমান আমরা কি জানি? সরি ত্বরণ সমান আমরা কি জানি? বেগ ভাগ সময়। কিময়? সময় গুণন সরণ। আবার বেগ সমান আমরা কি জানি?
দূরত্ব ডিভাইডেড সময়। একটা সময় ছিল আর একটা সময় আসলো, তাহলে কি হবে সময় স্কয়ার গুণন সরণ। এখন লক্ষ্য করো এগুলোকে আমরা কি করতে পারবো না, আর ভাঙাতে পারবো না। তাহলে এগুলোকে আমরা সবগুলো যখন মাত্রা বের করব সবগুলো কি হবে বড় হাতের হবে। তাহলে w ইকুয়াল টু, আর মাত্রাকে কি বন্ধনীর মাধ্যমে রাখতে হয়, তৃতীয় বন্ধনীর মাধ্যমে। ভর কি m, দূরত্ব l, সরণ l, সময় t, তার উপর স্কয়ার। তাহলে একটু উপরে গেলাম, দেখো লক্ষ্য করো, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে এখানে m l স্কয়ার t স্কয়ার। তাহলে এখানে লক্ষ্য করো যে আমরা জানি সূচকের নিয়ম, ভাগ থাকলে কি হয় বিয়োগ হয়। তাহলে m l স্কয়ার t ইনভার্স 2, এটাই হচ্ছে কি কাজের মাত্রা। আচ্ছা তাহলে কাজ দেখো, কাজের যদি আমরা প্রকারভেদ বলি, কাজ সাধারণত দুই প্রকার, একটা হলো ধনাত্মক আর একটা হলো ঋণাত্মক। তো ধনাত্মক কাজ বলতে কি বোঝায়, ঋণাত্মক কাজ বলতে কি বোঝায়, এটা আমরা আসলে আজকে সময় স্বল্পতার কারণে আজকে আমরা এখানেই শেষ করছি। তবে পরবর্তী ক্লাসে আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো তোমাদের একটু HW দেওয়া হোক যে আসলে বাসায় তোমরা যে কাজগুলো করবে, বাসার কাজ হচ্ছে HW করবে যে কাজ সম্পর্কে যা পড়ানো হলো তাই পড়ে আসবে, বুঝতে পারছো? আর এখন করোনার সময় চলছে, তোমরা বারবার বাসায় থাকবে এবং বারবার সাবান পানি দিয়ে হাত পরিষ্কার করবে। তো তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আগামী সপ্তাহে আবার তোমাদের সাথে দেখা হবে। আমার জন্য দোয়া করো।